আসসালামু আলাইকুম। আজকে আমি একটা হিসাব দেব, সেটা হচ্ছে যে লন্ডনে স্টুডেন্ট ভিসা যারা আসেন তাদের খরচটা কেমন হয়। অনেকের কিন্তু এটা মনে কোয়েশ্চেন, এবং সঠিক হিসাবটা আজকে আমি দেওয়ার চেষ্টা করবো, এবং সর্বনিম্ন যেটা হচ্ছে কি একজন স্টুডেন্ট এই দেশে এসে সার্ভাইভ করবে সেটা যেন তারা জানতে পারে, আমি সে বিষয়টা একদম ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই। সেটা হলো, যারা স্টুডেন্ট ভিসায় আমরা আসছি প্রথমে বা এখনও আসতেছে, তাদের এই লন্ডন সিটির মধ্যে একটু এক্সপেন্সিভ। এবং আমি প্রথমে হিসাবটা দিচ্ছি আপনার, যেটা ইনকাম ধরেন এই দেশে গভর্নমেন্ট থেকে এলা হচ্ছে 20 আওয়ার্স। এই 20 আওয়ার্সের মধ্যে পার উইকে, মানে সপ্তাহে যদি 20 আওয়ার্স কাজ করতে পারেন, তার মানে হচ্ছে মান্থলি আপনি 80 ঘন্টার মতো একটা কাজ করার সুযোগ থাকে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তো সেই হিসেবে আপনার খরচটা, মানে ইনকামটা হবে অন অ্যাভারেজ 900 থেকে 1000, এরকম একটা ইনকাম আমরা ধরি সর্বনিম্ন। এখন আসি, যদি আমি ধরেন 1000 পাউন্ড এই দেশে ইনকাম করি, তাহলে এই দেশে ইনকাম করার পাশাপাশি আমার খরচ কেমন হবে। তো খরচটা যদি একজন স্টুডেন্ট সবাই চেষ্টা করে এখানে আসার পরে একটু স্ট্রাগল করে, কারণ লন্ডন তো এক্সপেন্সিভ, তো এক্সপেন্সিভ হওয়ার কারণে যেটা হয়, এখানে দুজন থাকে, শেয়ারে থাকে, অনেক রুমে 3জনও থাকে। তো ওভারঅল যদি লন্ডনে থাকে, রুম ভাড়া অন এভারেজ আপনি ধরতে পারেন 350 থেকে 400 ম্যাক্সিমাম, যেটা হচ্ছে যে স্টুডেন্টরা এভাবে শেয়ার করে থাকে। 350 থেকে 400 পাউন্ডের মধ্যে যদি হয়, সেটা হচ্ছে রুম ভাড়া, প্লাস আপনার যেটা হচ্ছে খাওয়ার জন্য, সেটা কস্টিং 100 থেকে 150 পাউন্ড এরকম। দ্যাট মিনস আপনার দাঁড়াচ্ছে, যদি আমি ম্যাক্সিমামটাও ধরি, আপনার রুম ভাড়া 400 পাউন্ড হচ্ছে রুম ভাড়া, আর হচ্ছে খাওয়ার খরচ যেটা হবে সেটা হচ্ছে 150 পাউন্ডের মধ্যে, মানে আমি সর্বোচ্চটাই ধরলাম 150 পাউন্ড। 400 আর 150 হচ্ছে আপনার 550 পাউন্ডের মধ্যে আপনার এটা হয়ে যাচ্ছে। এরপর মোবাইল বিল, পাশাপাশি হচ্ছে আপনার ট্রান্সপোর্ট কস্ট, যেটা হচ্ছে গাড়ি ভাড়া যেটা লাগবে, এই ট্রান্সপোর্ট কস্ট সহ আরও যদি আমি ধরি, সেটা 100 পাউন্ড ধরতে পারেন। তার মানে কি ওভারঅল মানে 650 পাউন্ডের মধ্যে আপনার, এটা ম্যাক্সিমাম ধরে নিছি, এর মধ্যে আপনার লন্ডনে যদি থাকা খাওয়ার হয়, এটা হয়ে যাবে। আর যদি আউটসাইড অফ লন্ডনে থাকেন, সেটা খরচটা অনেকটা কমে আসবে, কারণ রুম ভাড়া ওখানে 200-র মধ্যে শেয়ার করলে 200 পাউন্ডের মধ্যে পাওয়া যায়, আর ওখানে খাওয়ার কষ্ট অনেকটা কমে আসবে। ওভারঅল মিলে সেখানে ধরতে পারি আমরা, আউটসাইড অফ লন্ডনে 400 পাউন্ডের মধ্যে হতে পারে, বা 450 পাউন্ড, আর হচ্ছে ইনসাইড লন্ডনে 650 পাউন্ড ওভারঅল কস্ট। সো আপনি যদি 1000 টাকা ইনকাম করেন, এবং সেখানে যদি 650 বা 450 টাকা এরকম যদি আপনার খরচ হয়, তাহলে আপনি কিন্তু এখান থেকে আপনি নিজেই বুঝতে পারছেন কতটুকু আপনি সেভ করতে পারবেন। এটা হচ্ছে আপনি যদি একেবারে সুন্দরভাবে চলেন, আপনার যদি কোনো বিড়ি খাওয়ার নেশা না থাকে, কোনো যদি ধরেন অন্য আদার্স কোনো নেশা না থাকে, যে আপনি চিন্তা করেন আমাকে কিছু সেভ করতে হবে, টিউশন ফি দিতে হবে, তখন আপনি কিন্তু অ্যাটলিস্ট এটা করতে পারেন। সো আমি মনে করি না এখানে হতাশা হওয়ার কিছু আছে। জবটা অনেকের আসার সাথে সাথে হয়, অনেকের একটু সময় লাগে, হ্যাঁ, তা সেই ক্ষেত্রে হয়ে যায়, সবারই হয়ে যায়, একটু সময় লাগলো। তো ওইভাবে প্ল্যান করে যারা আসে, আমার মনে হয় এখানে কোনো সমস্যা হয় না। সো আমি মনে করি এটা ক্লিয়ার মেসেজ আপনাকে দিতে পারছি, আপনার কেমন খরচ হবে, আপনি কোথায় থাকলে কি হবে, এবং হচ্ছে আপনি এখান থেকে কীভাবে সেভ করবেন, কীভাবে টিউশন ফি ম্যানেজ করবেন। সো আমি মনে করি এটা একটা ক্লিয়ার মেসেজ। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল দ্য বেস্ট।